নমস্কার বন্ধুরা, গতিমান এই নামটির সাথে জড়িয়ে আছে তীব্র গতির আভাস। ভারতবর্ষে যে কটি তীব্র গতির ট্রেন চলে তার মধ্যে গতিমান এক্সপ্রেস অন্যতম। আজকের গল্পে থাকছে সেই 12050 গতিমান এক্সপ্রেসে চড়ে আমাদের দিল্লি থেকে আগ্রা যাওয়ার অভিজ্ঞতার কথা। তাহলে আর দেরি না করে আপনাদের সিট বেল্ট বেঁধে নিন আর আমাদের সাথে উঠে পড়ুন 160 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগের অভিজ্ঞতা ভাগ করে নিতে। গুড মর্নিং ফ্রম দিল্লি। আমরা এখন চলে এসেছি হজরত নিজামুদ্দিন স্টেশনে। আর ইন্টারেস্টিংলি আমরা কিভাবে এলাম, আমরা আমাদের হোটেলের সামনে ছিলাম, আমাদেরকে অটোতে বললো 150 টাকা, আর আমরা এলাম 10 টাকায়। ঠিক আছে, বাসে করে 10 টাকায়। এখানে মহিলাদের টিকিট নিল না, আমার 10 টাকা টিকিট নিল। তাহলে ভেবে দেখুন, আপনি যদি একটা জায়গা লোকালি ঘুরেন না, লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেন, অনেক বেশি বেটার এক্সপ্লোর করা যায় জায়গাটাকে। যাই হোক, তা এবার আমরা হজরত নিজামুদ্দিন স্টেশনে রয়েছি। এই যে স্টেশনটা, এবার হজরত নিজামুদ্দিন স্টেশন থেকে আমরা ভারতবর্ষের ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রেন আমরা ধরবো। ঠিক আছে, গতিমান এক্সপ্রেস। প্রসঙ্গত বলে রাখি, এই হজরত নিজামুদ্দিন স্টেশনের খুব কাছেই আমরা একটি হোটেলে ছিলাম। সেই হোটেলের সমস্ত বিবরণ সম্পর্কে একটি ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমরা এখন দাঁড়িয়ে আছি হজরত নিজামুদ্দিন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের পেছনে আমাদের গতিমান এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, একটা কুইক ইনফরমেশন দিয়ে দিই, এই ট্রেনটা কিন্তু 187 কিলোমিটার ডিস্টেন্স আগ্রা, মানে দিল্লি থেকে আগ্রার মাত্র 1 ঘন্টা 40 মিনিটে পূর্ণ করবে। 8টা 10-এ ছেড়ে 9টা 50-এর মধ্যে আগ্রা পৌঁছে যাবে। আর এর চলুন ভিতরটা দেখা যাক কীরকম। আমাদের কম্পার্টমেন্ট হলো C2, তার সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম। এখানে মোটামুটি শতাব্দীর মতন ট্রেন। সামনে এরকম টেবিল রাখার জায়গা রয়েছে, উপরে লাগেজ স্পেস আছে, রিডিং লাইট রয়েছে। ভালো, এবার দেখা যাক। লেগ স্পেসও আছে যথেষ্ট। ওয়াশরুমটা দেখিয়ে দিই আপনাদেরকে। সুন্দর একটা ওয়াশরুম রয়েছে, এখানে বেসিন রয়েছে এবং ইন্ডিয়ান ওয়াশরুম। চাচা, ये सवेरे सवेरे क्या मेरे को यही देखने का है क्या? এখন ঠিক 8টা 10 বাজে আর আমাদের ট্রেন ছেড়ে দিল। এখানে এরকম একটা টেবিল রয়েছে খাওয়া দাওয়া রাখার, নিচে ম্যাগাজিন রাখার জায়গা রয়েছে, এখানে জলের বোতল রাখার জায়গা রয়েছে, আর এরকম লেগ রেস্টের জন্য আর অনেকটা লেগ স্পেস। আর এখানে ট্রেনে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে এখানে আমাদেরকে প্রথমেই জলের বোতল দেওয়া হচ্ছে। একটা করে জলের বোতল প্রথমে দিয়ে গেল। দেখুন, ট্রেন ছেড়ে ঠিক 5-6 মিনিট হয়েছে, তার মধ্যে 120-এর কাছাকাছি স্পিড। আর বাইরে দেখুন, তাহলেই বুঝতে পারবেন ঝড়ের গতিতে চলছে ট্রেন। তাই না? ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনটাকে স্পিড দিয়ে নিচ্ছে। ভালো। পুরো পড়া যাচ্ছে না, দেখো এত জোরে যাচ্ছে। স্পিডটা দেখুন একবার, 160-এ যাচ্ছে। সাংঘাতিক জোরে যাচ্ছে।
খাবার দিয়ে গেছে। বাইরে দুরন্ত গতি আর ভিতরে খাবার দিয়েছে। কি খাবার দেখে তো জানি, এখানে ব্রেড রয়েছে, না খুলতে হবে না। এখানে কি অমলেট আছে, বয়েলড ভেজ আর অমলেট। দেখা যাক কি আছে এখানে। অমলেট আর বয়েল ব্রেড রয়েছে যেমন থাকে। একটু বয়েল পটেটো দিয়েছে, গরম আছে, ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়েছে আর অমলেট দিয়েছে। বেশ অনেক রকম, দেখে মনে হচ্ছে অনেক রকম শাক টাক পাতা পাতা দিয়ে করা। গরম আছে, হ্যাঁ গরম আছে, কড়া চেঞ্জ গরম আছে। হ্যাঁ। আর এখানে ব্রাউন ব্রেড দিয়েছে, চায়ের কিট আছে, বিস্কিট আছে, ওটস বিস্কিট দিয়েছে ডাইজেস্টিভ, আর একটা জুস দিয়েছে। জুস দিয়েছে আর চা দেবে মস্ত, কেচাপও আছে। তাহলে এই খাবার আর টেস্ট করে বলার কিছু নেই, খেয়ে নিই। তাহলে আমরা কিন্তু একদম সব চেটে পুটে ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি। এখানে কিন্তু ব্রেকফাস্ট অনেক ভালো ছিল, ভালো ছিল ইন দ্য সেন্স অমলেটের সাথে যে ভেজিস দিয়েছিল ওগুলো সব গরম ছিল। তার সাথে অমলেটের ভেতরে প্রচুর ভেজিস দিয়েছিল, মনে হচ্ছে ধনে পাতা দিয়ে একদম ভালো করে ভেজেছে। তারপরে সব জায়গায় সেদ্ধ বয়েল সবজিও অনেকটা। আর তাছাড়া সব জায়গায় খালি হয়তো বাটার দিয়ে দেয়, এখানে বাটারের সাথে জ্যাম দিয়েছিল, যেটা আমার আর বৃষ্টির খুব ফেভারিট। তো আমরা ব্রেডের মধ্যে জ্যাম লাগিয়ে খেয়েছি। ওর বা যেমন চটনায় যেমন বাটারই ভালো লাগে, তো বাটার খেয়েছি অনেক ভালো। মানে এখানে কিন্তু আমি যা দেখলাম, ট্রেনটা যেহেতু প্রিমিয়াম কোয়ালিটির ট্রেন, খাবার দাবারও কিন্তু সেরকম মেনটেন করে চলছে। আর আমরা যখন খাবার খাচ্ছিলাম তখন স্পিড ছিল প্রায় 162 থেকে 165। লিটারেলি আমরা এরকম শেক করতে 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 খাচ্ছিলাম। মানে অনবদ্য গতিতে চলছে ট্রেনটা, ভীষণ আর দুর্দান্ত লাগছে। এত স্পিডের ট্রেনে আমি চলিনি তখন। কেউ যদি চা থেকে কফিটা প্রেফার করেন তাহলে কিন্তু কফিও, যেমন আমি, যেমন বৃষ্টি, হ্যাঁ অনির্বাণ যেমন কফি খেতে পছন্দ করেন, তো চা চেঞ্জ করে, চায়ের কাপটা চেঞ্জ করে কফি নিয়ে সেটাও অ্যাভেলেবল। আর ভালো, খুবই ভালো সার্ভিস ওদের, ভালো সার্ভিস। হ্যাঁ, আর বয়েল সবজিটার মধ্যে ছিল আলু, বিনস, ক্যারট, কড়াইশুঁটি। আর এদিকে ট্রেন চলছে দুর্বার গতিতে আগ্রার উদ্দেশ্যে। না ওই কেকই না, আবার এখন কেক আর কলা দিয়ে অপশনাল। কেক আর কলাটা অপশনাল, তো আমরা কেক নিয়েছি যেহেতু কলা খাবো না। মানে যারা কেক নেবে না তারা কলা খেতে পারে। আর ভালোই, কিন্তু একদম পরপর খাবার দাবার দিয়ে যাচ্ছে। গতিমানের তীব্র গতির সাথে আমরা পৌঁছে গেলাম আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশনে। তাহলে গতিমানের তীব্র গতির গল্প এই অবধি থাকলো। পরের পর্বে আমরা ফিরছি আগ্রার বিখ্যাত তাজমহল নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সবাই খুব ভালো থাকুন।